এই ঈদের আর 15 দিন বাকি আছে, তুমি এখনো টাকা পয়সা দিতেছ না, কি লেগিয়া কবে মার্কেট করবো? তা কত দিতে হইব? আচ্ছা দিমুনে কালকা 30,000 টাকা। মাত্র 30,000 টাকায়? 30,000 টাকায় কি মার্কেট করবো? কি কও, 30,000 টাকায় তোমার মার্কেট হইব না? কি এমন মার্কেট করবা যে 30,000 টাকায় হইব না? আজকাল জিনিসপত্রের দাম কি হারে বাড়ছে সেটা তুমি জানো? তোমার ধারণা আছে? কসমেটিক, তারপরে কাপড় সাপড়, জুতা, এগুলির পিছনে কত টাকা যায় তুমি জানো? বিয়ার পর তাও নিজের জন্য টুকটাক মার্কেট করতে পারতাম। পোলাপাইন হওয়ার পরে তো নিজের জন্য কিছু কিনি না, যা কিনি পোলাপাইনের জন্য, সংসারের জন্য কিনি। আর বছরে একটা ঈদ, ঈদের মধ্যে তো সবাই আশা করে থাকে তোমার বাপ মারে দিতে হইব, তোমার ভাই বোনরে দিতে হইব। আমার বাপ মার কথা তো বাদই দিলাম, তারপরে আরো টুকটাক জানা পরিচিত মানুষে দিতে হইব, জাকাত ফেতরা দিতে হইব। কেনাকাটার কি শেষ আছে? 30,000 টাকায় কি সম্ভব? শোনো, এত কিছু বুঝি না, একটু কমায় কমায় শপিং করো বুঝছো? বেতনই পাই 60,000 টাকা, এর মধ্যে তোমার 30,000 টাকা দিয়েই দিছি। তারপরে ঈদের বাজার আছে, ঘর ভাড়া আছে, সংসার খরচ আছে। আমার তো মাথা পুরোই পাগলা পাগলা হয়ে গেছে গা। মাঝে মধ্যে চিন্তা করি, মানুষ 10-20 হাজার টাকা বেতন পাইয়া কেমনে সংসার চালায়। তার চেয়ে একটা কাজ করো, তোমার 30,000 টাকা তোমার কাছেই রাখো, তুমি আমার সাথে চলো, যা যা লাগে তুমি সব কিনা দিবা। এই কয় বেডি মেশে বেশি চেতায়ও না, চেতলে নিজের কপালে নিজের আগুন লাগে। যাও 30,000 টাকা হাতে রাখছিলাম, ওরে নিয়ে মার্কেটে গেলে তো আমার এই 30,000 টাকাও যাইব গা। না, বেশি চিন্তা না করে 30,000 টাকা দিয়ে ফাটাই, নাহলে পরে আবার আমি বিপদে পড়বো। এই অত বিড়বিড় করে কি করা শুরু করছো? কথা কনা কি লিগা? না, কইতাছিলাম কি, মানে যা টাকা দিছি আর কি, এই টাকাটা নিয়ে আপাতত তুমি যাও মার্কেট টার্কেট করো। মার্কেটে গিয়ে যদি টাকা শেষ হয়ে যায়, সমস্যা পড়ো, তখন আমার ফোন দিও, লাগলে আরো কিছু দিই মনে। যাও যাও, তাড়াতাড়ি যাও, বেশি দেরি হয়ে যেতেছে গা, পরে দেরি করে গেলে ভালো জিনিস পাইবে না। যাও। খারাই আবার সুর পাল্টাই লাইলা, কি ব্যাপার? হ্যাঁ, এখন তোমারে যাইতে কইছি, টাকাটা একটু বেশি খরচ হয়ে যাবো গাইল লেগা। বুঝি বুঝি, সবই বুঝি, বেড়া গো চাল, সবই বুঝা আছে আমার।